আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম জিভে পানি চলে আসার মতো একটি ভর্তা রেসিপি, এবং সেটা হলো ছোট চিংড়ি শুটকি ভর্তা। শুটকি ভর্তা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় চিংড়ি শুটকি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। এক প্লেট ভাত শুধু এই চিংড়ি শুটকি ভর্তা দিয়েই কিন্তু খেয়ে ফেলা যাবে। তাহলে চলুন দেরি না করে এই চিংড়ি শুটকি ভর্তার ফুল রেসিপিটি দেখে আসা যাক। যে কোনো শুটকি মাছ রান্না করার আগে ভালোভাবে অবশ্যই শুটকিটাকে পরিষ্কার করে নিতে হবে। তাই এখানে আজকে আমি 500 গ্রাম পরিমাণ চিংড়ি শুটকিকে খুব ভালোভাবে পানিতে কচলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে চিংড়ি শুটকিগুলোকে পরিষ্কার করার পর এখানে প্রায় 300 গ্রামের মতো চিংড়ি শুটকি কিন্তু রয়ে গিয়েছে। যে বাকি ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন চিংড়ি শুটকিটাকে প্রথমে একটা শুকনো প্যানে ভালোভাবে ভেজে নেব, যাতে করে এর মধ্যে থাকা সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। চিংড়ি শুটকির মধ্যে থাকা পানি ভালোভাবে শুকিয়ে আসলে এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেল দিয়ে আবার ভালোভাবে চিংড়ি শুটকিটাকে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে রাখতে হবে। এখন একই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব লম্বা করে স্লাইস করে নেওয়া 2 থেকে 3 কোয়া রসুন, এবং সাথে আরও দিয়ে দিব 3টা শুকনো মরিচ। মরিচ এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এখন একটা বোলে নিয়ে নিব ভেজে রাখা রসুন এবং শুকনো মরিচ। এতে দিয়ে দিব এরপর স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে মরিচ এবং রসুনটাকে হাতের সাহায্যে কচলে নিতে হবে। মরিচ এবং রসুনটাকে ভালোভাবে কচলে নেওয়া হয়ে গেলে এরপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালোভাবে মরিচ, রসুন এবং পেঁয়াজটাকে কচলে মাখিয়ে নিতে হবে। এরপরে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে সবকিছু একবার মাখিয়ে নিতে হবে। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটাকে প্রথমে কিছুক্ষণ ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। এরপর সম্পূর্ণ পেঁয়াজের মিশ্রণটাকে ভালোভাবে চিংড়ি শুটকির সাথে মাখিয়ে কচলে নিতে হবে। সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে শেষবারের জন্য। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি শুটকি ভর্তা। এই শীতের সময় ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল চিংড়ি শুটকি ভর্তা কিন্তু একদম জমে যাবে। আপনারা চাইলে পোলাও অথবা খিচুড়ি অথবা খুদের ভাতের সাথেও কিন্তু এই চিংড়ি শুটকি ভর্তাকে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.